বন্ধুরা, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকেই আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ক্লাস অষ্টম শ্রেণীর অধ্যায় নম্বর 1 কষে দেখি 1.1 অঙ্ক। পৃষ্ঠা নম্বর ছিল 5 এবং 6 এবং অঙ্ক করেছিলাম 1 থেকে 5 নম্বর পর্যন্ত। যদি কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলের মধ্যে আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো আজকের থেকে শুরু করছি আমরা 6 দাগের অঙ্ক থেকে। চলো দেরি না করে শুরু করি। দেখো 6 দাগের অঙ্কে বলা হয়েছে কি, যে আমার ভাই দীপু একটি আয়তকার কাগজের টুকরো ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি। ঠিক আছে, তো এখানে একটা বলেছে কি, যে একটা তার ভাই ছিল দীপু, দীপু ছিল আমার ভাই, যে কিনা 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 8 সেন্টিমিটার প্রস্থ একটি কাগজের টুকরো নিয়েছে। ঠিক আছে, তারপরে কিন্তু 4টি অঙ্ক দিয়েছে কী কী বার করতে হবে। দেখো, প্রথমে দিয়েছে যদি দীপু আয়তকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কী পরিবর্তন হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমি দেখি যে কী নিয়েছে। প্রথম থেকে দৈর্ঘ্য বলতে কোনটা, যেটা আমাদের ডিস্টেন্স বেশি হয়, লম্বা হয়, সেটাকে বলা হয় দৈর্ঘ্য। ঠিক আছে, আর যে দিকটা, এই দিকটা হচ্ছে প্রস্থ। দেখো, দৈর্ঘ্য বলেছে কত, দৈর্ঘ্য বলেছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার বলেছে দৈর্ঘ্য, আর প্রস্থ বলেছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো যে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল কত হবে প্রথমে বার করবো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বার করার সূত্র কি, ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে সমান 15 সেন্টিমিটার। আর আয়তক্ষেত্রের প্রস্থ কত হচ্ছে, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর দেখ ক্ষেত্রফল কি আছে, ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আছে এখানে 15 সেন্টিমিটার আর প্রস্থ আছে 8 সেন্টিমিটার, সমান কত হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে যে 15 8 120 বর্গ সেন্টিমিটার, কারণ এই দুটাকে গুণ করলাম। ঠিক আছে, গুণ করলে কী হয়, যে দেখো এদিকে এই দু সাইড যদি গুণ করা হয় তাহলে কী হবে, এটা বর্গ সেন্টিমিটার। এদিকেও সেমি, সেদিকে সেমি, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তারপর থেকে এদিকে বলছে যদি দীপু আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কী পরিবর্তন হতো তা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে যদি এইটা যদি হয় 15 সেন্টিমিটার, এটা যদি হয়, এদিকটাও যদি হয় 8 সেন্টিমিটার, এদিকটা 15 সেন্টিমিটার, তাহলে কী বলছি, এর দ্বিগুণ, মানে এর থেকে কী বলছে, দৈর্ঘ্যটা যখন দ্বিগুণ হয়, যখন দীপু তার আয়তাকার কাগজের প্রস্থটাকে একই রেখে দ্বিগুণ করেছে, তাহলে প্রস্থ কী আছে, এটা ধর 8 সেন্টিমিটার আছে, কিন্তু দৈর্ঘ্যটা কী করছে, এর ডবল নিয়েছে। ঠিক আছে, এর ডবল নিল, তাহলে এদিকে তো দৈর্ঘ্য যদি এখানে ছিল 15, তাহলে এদিকটাও 15 নিয়েছে, তার মানে 15 যোগ 15, আর এদিকটা হচ্ছে কি, আর কিন্তু প্রস্থটা সে একই রেখেছে। ঠিক আছে, তাহলে এবার বলছে প্রশ্ন যে কত হবে, দেখি কি বলেছে। এর দাগে প্রস্থ একই রেখে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, আয়তকার ক্ষেত্রে তার দ্বিগুণ করেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে কত, দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হবে। দেখো, নতুন দৈর্ঘ্য কত হবে, যে এটা দিয়েছিল কত, দৈর্ঘ্য ছিল 15 আর প্রস্থ ছিল 8, তার মানে 15 গুণিত দ্বিগুণ মানে 2 সমান হচ্ছে কত, সেন্টিমিটার, 30 সেন্টিমিটার হয়েছে। আবার দেখো, অতএব
এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কত হবে তা বের করতে হবে। তো এক্ষেত্রে ক্ষেত্রফল সমান 30 গুণিত 8, ঠিক আছে, সমান কত গুণ করলে কত হবে, 3 শূন্য 0, 3 8 24, তাহলে 240 বর্গ সেন্টিমিটার ঠিক আছে। এবার প্রশ্নে কি বলেছে যে যদি দীপু যদি তার আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কী পরিবর্তন হতো হিসাব করে লিখি। তাহলে তার যে ছবি ছিল তার থেকে কী পরিবর্তন হবে, যে আগে যে ছবিটা ছিল, এই যে ছবিটা ছিল, এই ছবির থেকে কী পরিবর্তন হয়েছে। তাহলে দেখলাম কি না যে ছবিটা ছিল 240 থেকে তার কত দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2 গুণিত 120 সমান কত হচ্ছে, এটা 240 বর্গ সেমি হচ্ছে, তাই তো, মানে কত গুণ হচ্ছে এর থেকে, 120 থেকে কত গুণ দ্বিগুণ হচ্ছে। তাহলে এখানে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, অতএব এখানে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। দেখো আগের ক্ষেত্রফল বলতে কি, যে এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলে যে দিয়েছিল কত 120 বর্গ সেন্টিমিটার বেরিয়েছিল ক্ষেত্রফল, কিন্তু এটা যখন দ্বিগুণ করতে কিন্তু দৈর্ঘ্য দ্বিগুণ করতে কিন্তু কি দেখা গেল, যে এরও ক্ষেত্রফল কিন্তু দ্বিগুণ হবে, মানে 120 গুণিত 2, 240, তাই কত গুণ বৃদ্ধি পেলো, তাহলে দ্বিগুণ বৃদ্ধি পেলো। তারপরে বিয়ে বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হতো হিসাব করে দেখি। তখন কী করেছিল, যে দৈর্ঘ্যটা দ্বিগুণ করেছিল, তো এবারে কী করেছে, এটা প্রস্থটাকে দ্বিগুণ করেছে। যদি এটা ছিল কত 8 সেন্টিমিটার, এটা ছিল 15 সেন্টিমিটার, কিন্তু এটা আর বাড়ায়নি, কীটা পেয়েছে, যে প্রস্থটা বাড়িয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কী পরিবর্তন হবে দেখি, এটা আটের থেকে এটা কী নিয়েছে, দ্বিগুণ নিয়েছে, এটা কিন্তু সেই 15ই রয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে দেখি, আয়তকার যে রয়েছে তার আয়তকার যে কাগজটা রয়েছে তার দ্বিগুণ করার পর কী পরিবর্তন হবে ক্ষেত্রফলে তা আমরা দেখব। দেখি বিয়েটা, এদিকে দেখো, যে দৈর্ঘ্য একই রেখে আয়তকার দৈর্ঘ্য একই রেখে আয়ত ক্ষেত্রের প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ হবে, নতুন প্রস্থ কত হবে, যে আগের প্রস্থ ছিল 8, তাহলে 8 গুণিত 2 সমান করতে হবে 8 2 16 সেমি। তাহলে দেখো এবার এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে প্রস্থ কত হবে, তাই তো। এই ক্ষেত্রে তাহলে অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হবে, তাহলে দৈর্ঘ্য কত আছে, যে দৈর্ঘ্য আছে 15 সেন্টিমিটার, দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন করা হয়নি, দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, কিন্তু প্রস্থ কী আছে, প্রস্থ চেঞ্জ করা হয়েছে, এটা হচ্ছে কত 16 সেন্টিমিটার, তো 15 6 90, 15 6 হচ্ছে 90, শূন্য আর থাকছে 9, 15কে 15, 15 9 কত, 15 9, 15কে 15, 16 17 18 19 20 21 22 23 24, তাহলে কত হচ্ছে 240, তাহলে কত হচ্ছে 240 বর্গ সেমি, 240 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এবার দেখো সেই প্রথমে যে ছবিটা ছিল তার থেকে এটা কত পরিবর্তন হয়েছে, তাহলে তার থেকে দেখতে গেলে 2 গুণিত 120 সমান কত হচ্ছে 240 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যে এর যে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে কত 240 বর্গ সেমি পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো এর আগে যে ছবিটা ছিল সেখানে ক্ষেত্রফল ছিল 120, তো এক্ষেত্রে ক্ষেত্রফল বেড়েছে 240, অর্থাৎ কত গুণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে প্রথম
ক্ষেত্রফলের দ্বিগুণ পরিবর্তন হয়েছে। তারপরে দেখো সিদ্ধাকে বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলে কত গুণ হবে তা হিসাব করি। আচ্ছা, এবার কি বলেছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যকেও দ্বিগুণ করেছে এবং প্রস্থকেও দ্বিগুণ করেছে। আর কার সাথে তুলনা করতে বলেছে? 1 নম্বর ছবির সাথে, অর্থাৎ এর আগে যে ছবিটা ছিল তার সাথে তুলনা করতে বলেছে। চলো তবে চালু করি। ধরো এটা ছিল 15 সেন্টিমিটার, এটা ছিল 15 সেন্টিমিটার, এটা ছিল 8 সেন্টিমিটার, কিন্তু কি বলেছে এদিকেও 15 সেন্টিমিটার আরও নিয়েছে, আবার এদিকেও 8 সেন্টিমিটার নিয়েছে, অর্থাৎ ছবিটা কিন্তু এরকম হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়েছে যে এক্ষেত্রে কি বলছে ক্ষেত্রফল কত হবে এবং ক্ষেত্রফল যা বেরোবে তার সাথে এ নম্বর দাগের সাথে তুলনা করতে হবে। তাহলে তবে শুরু করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হয়। নতুন দৈর্ঘ্য হবে কত হবে? নতুন দৈর্ঘ্য যে 15 গুণিত 2 সমান হচ্ছে কত? 30 সেন্টিমিটার। ঠিক সেরকম আয়তক্ষেত্রের প্রস্থ, নতুন প্রস্থ কত হবে দেখো। আয়তক্ষেত্রের প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ কত হবে দেখো। নতুন প্রস্থ হবে 8 গুণিত 2 সমান কত হচ্ছে? 8 দিয়ে 16 সেন্টিমিটার। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু তাহলে ক্ষেত্রফল কী হবে? এক্ষেত্রে ক্ষেত্রফল হবে, যে ক্ষেত্রফল বার করতে বলছে, ক্ষেত্রফল সূত্র কি? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে নতুন সিদাগের অঙ্কে, এই সিদাগের অঙ্কে যদি এতটা জায়গায় দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ করার পর তার নতুন ক্ষেত্রফল কী হবে? তাই তো নতুন ক্ষেত্রফল হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত আছে? কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 16। তাহলে দেখি কত হয়। 16 শূন্য 0, 16 3 48, তাই তো। তাহলে কত হচ্ছে? 480 বর্গ সেমি। 480 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে? এ নম্বর ছবির সাথে তুলনা করতে বলেছে। এ নম্বর ছবি বলতে এদিকে হচ্ছে 480 আর এ নম্বর ছবি এদিকে আছে। এ নম্বর ছবি হচ্ছে যে এটা এ নম্বর ছবি, তাই তো। এ নম্বর ছবির জন্য কত বেরিয়েছিল? আমাদের ক্ষেত্রফল ছিল 240 বর্গ সেমি। দেওয়া আছে এটা করেছিলাম যখন, এটা ছিল কত? 240 বর্গ সেমি। অর্থাৎ 240-এর সাথে তাহলে হবে, তাহলে 2 গুণ 240, 2 গুণ 240 সমান কত হয়? 480। তাহলে 480 বর্গ সেমি। তাহলে কী লিখতে হবে? অতএব এখানে এ নম্বর ক্ষেত্রফলের দ্বিগুণ পরিবর্তন হয়েছে। দ্বিগুণ পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ডিতে বলেছে যে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কী পরিবর্তন হতো তা হিসাব করে দেখি। আর ছবিটা যেটা আছে তার অর্ধেক করতো, মানে এটা ছিল 15 সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল আর 8 সেন্টিমিটার প্রস্থ ছিল। যদি তার অর্ধেক করে, মানে এর থেকে হাফ এদিকে, আর যদি এদিকে করে, তাহলে সেক্ষেত্রে কী দেখা যেত? এই জায়গার ক্ষেত্রফল এটা কত হতো। ঠিক আছে, তাহলে এবার লিখি যে এই জায়গাটা কত হবে তা বার করার জন্য। কিন্তু
কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে নতুন দৈর্ঘ্য হবে কত দেখো, নতুন দৈর্ঘ্য হচ্ছে 15কে তাহলে 2 দিয়ে ভাগ সমান হচ্ছে দুভাগে, এটাকে দুভাগ হবে তাই তো, তাহলে কত হচ্ছে এটা ভাগ করলে 7.5 সেমি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি বলেছে যে প্রস্থকে কিন্তু অর্ধেক করছে, তাহলে প্রস্থকে অর্ধেক করলে আয়তক্ষেত্রের প্রস্থকে অর্ধেক করলে নতুন প্রস্থ হবে কত, কত আছে 8.2, দুই ভাগে ভাগ হবে, তাহলে 2 × 2 = 8, তাহলে সমান 4 সেমি। ঠিক আছে, তাহলে এবার কি বলছে যে এক্ষেত্রে নতুন ক্ষেত্রফল কত হবে, তাই তো এক্ষেত্রে নতুন একটা ক্ষেত্রফল বেরোবে, তাহলে এই যে অর্ধেক করার পরে এর ক্ষেত্রফল কত হবে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হবে 7.5 গুণিত 4 সমান কত হচ্ছে 7 7 4 28 এবং 4 মানে 2 হচ্ছে, এটা হতো 30 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে কি তার বর্গ, এটা এই জায়গাটার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল, সেটা নতুনভাবে পেলাম। ঠিক আছে, তাহলে এবার বলেছে যে প্রথম নম্বর ছবি থেকে এটা আমরা তুলনা করব, তাহলে এক্ষেত্রে 4 হচ্ছে তাই তো 30 না সরি 120, তাহলে এটাকে যদি কাটা হয় তাহলে 4 3 12, এটা কাটাকাটি করলে 30 আসবে। ঠিক আছে, তাহলে 4 বর্গ সেমি। বুঝে, তাহলে বলেছে কি এখানে ক্ষেত্রফল হবে প্রথম ক্ষেত্রফলের 4/1 ভাগ। তাহলে কি এটাই হচ্ছে উত্তর। তাদের কাছে যে কি প্রথমত আমি 3টি বর্গাক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। তাহলে বর্গাক্ষেত্রাকার বলতে যার 4টা বাহু সমান তার হচ্ছে বর্গক্ষেত্রাকার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রাকার কি বলেছে যে এটা কিন্তু জানি না সে কতটা কেটেছে, তাই তো ধরি প্রথম যখন একটা ধরবো, ঠিক আছে ধরি প্রথম একটা, 3টা বলেছে যখন একটা ধরবো, ধরি প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য কত, কাগজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে x একক, কত একক হচ্ছে এখানে x একক। ঠিক আছে, তার কি বলেছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, মানে একটি কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, তো মানে x একক হয়, তার মানে কি বলেছে যে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হয়, মানে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, এদিকে যদি আমরা x ধরি তাহলে এদিকটাও x, কারণ একটা বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে এদিকটা x, তাই তো। তাহলে বর্গক্ষেত্রে কি আছে, অতএব ক্ষেত্রফল সমান x গুণিত x সমান হচ্ছে কত x এর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার দেখি এটাকে বলেছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হবে, অতএব এটাকে বলেছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে
করা হলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? নতুন বাহুর দৈর্ঘ্য হবে কত? 2x, 2 × x একক। ঠিক আছে, তাহলে অতএব ক্ষেত্রফল হবে কত? তাহলে অতএব ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার সমান 4x স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রফলের 4 গুণ হবে ক্ষেত্রফল। দেখো এখানে কি দিয়ে 4x স্কোয়ার, এখানে চলে x স্কোয়ার শুধু, তাই তো? তাহলে দেখো অতএব এই যে এটা হচ্ছে প্রথম চিত্র, এই চিত্র থেকে কত গুণ? তাহলে 4 গুণ। তাহলে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রফলের 4 গুণ হবে ক্ষেত্রফল। ঠিক আছে, তারপর বি দেখে বলেছে দৈর্ঘ্য একই রাখা হয়। তারপর দৈর্ঘ্য যদি একই রাখা হয়, তারপর দেখো বি দেখে বলা হয়েছে যে দৈর্ঘ্য একই রাখা আছে। বি দৈর্ঘ্য অর্ধেক করা হয়, তাহলে বি থেকে বলি দৈর্ঘ্য অর্ধেক করা হবে। ঠিক আছে, দৈর্ঘ্য যদি অর্ধেক করে এবং দৈর্ঘ্য অর্ধেক করা হলে নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন বাহুর দৈর্ঘ্য হবে কত? নতুন বাহুর দৈর্ঘ্য হবে x/2 একক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হবে অতএব ক্ষেত্রফল সমান x/2 এর স্কোয়ার সমান কত হবে? দেখো এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্সের স্কোয়ার, 2 গুণ করলে হচ্ছে 4 সমান তাহলে কত হচ্ছে? দেখো 1/4 গুণিত 2। তাহলে সরি প্রথম ছবির সাথে ইয়ে করতে হবে, তাহলে এখানে হচ্ছে এক্সের স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? তাহলে এক্স স্কোয়ার মানে একের 4 ভাগ হচ্ছে, তাহলে 4 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে ক্ষেত্রফল হবে প্রথম ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 8 দাগ। আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। ঠিক আছে, তার মানে কি বের করতে হবে? যে এতে বলেছে ক্লাব করে মেঝের ক্ষেত্রফল হিসাব করি আর মেঝে সিমেন্ট করতে হবে, আর বিতে বলেছে দরজা জানলা ভিতরে দেওয়ালে ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা এরকম 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক বার করতে হবে। তো আমাদের যে অঙ্কটা দিয়েছে প্রথম 8-এ, এটা কী দিয়েছে আমরা দেখি। ঠিক আছে, এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই বার করতে হবে। এ হচ্ছে, তাই তো? এখানে বলেছে যে ক্লাবঘরের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা। যে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্য হচ্ছে কত? 7.2 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এদিকটা হচ্ছে কি? প্রস্থ। এদিকটা হচ্ছে প্রস্থ বলেছে, প্রস্থ 5.5 মিটার, 5.5 মিটার। আর উচ্চতা বলেছে এদিকটায়, এই যে এটা হচ্ছে কি উচ্চতা, এই যে এটা হচ্ছে উচ্চতা বলেছে এখানে 4.2 মিটার, 4.2 মিটার। আর কি বলেছে? মিটার। এবং লম্বা করে আর 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা। আচ্ছা, এখানে একটা দরজা দিয়েছে, এটা হচ্ছে একটা দরজা। তো দরজার মধ্যে কি দিয়েছে? দরজাটা হচ্ছে
যে ঘরের দরজা 3 মিটার লম্বা, এটা লম্বাটা হচ্ছে এখান থেকে লম্বাটা হচ্ছে 3 মিটার, আর চওড়াটা হচ্ছে এখান থেকে দরজার যে চওড়া, এই চওড়াটা হচ্ছে 1.8 মিটার, 1.8 মিটার দরজা, এবং 2.5 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হবে দুটি জানলা। আচ্ছা, তো এখানে একটা জানলা আছে যেটার বলেছে কি 2.25 মিটার লম্বা, লম্বাটা হচ্ছে কত 2.25 মিটার, আর চওড়ার হচ্ছে 1.8 মিটার, অর্থাৎ 1.8 মিটার হচ্ছে চওড়া। তবে প্রথমে ওকে বলেছে যে এটাকে যে ক্লাব ঘরে মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি, এবং মেঝের সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা আমরা হিসাব করে লিখি। তাহলে প্রথমে বার করতে হবে কি যে ক্লাব ঘরের ক্ষেত্রফল কত, তাই তো। ক্লাব ঘরের ক্ষেত্রফল বার করার সূত্রটা কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ঘরের মাঝের দৈর্ঘ্য, ঘরের মেঝের দৈর্ঘ্য কত আছে, মেঝের দৈর্ঘ্য কত, 7.5 মিটার, 7.5 মিটার, ও ও প্রস্থ আছে 5.5 মিটার, ঠিক আছে। তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল সমান, মেঝের ক্ষেত্রফল হচ্ছে কত 7.5 মিটার গুণিত 5.5 সমান কত হচ্ছে, গুণ করলে হচ্ছে 39.60 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বলেছে যে এবার প্রতি দেখো, তারপর বলেছে যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত টাকা খরচ হয়। তাহলে 1 বর্গ মিটার করতে তাহলে কত নিচ্ছে 62 টাকা, তাই তার মানে 39.60 বর্গ মিটার করতে তার কত টাকা খরচ পড়বে, ঠিক আছে। তাহলে প্রথম দেখো এখানে বলা হয়েছে যে এবার প্রতি বর্গ মিটার 62 টাকা লাগবে, 62 টাকা খরচ লাগবে সিমেন্ট করতে, মেঝে সিমেন্ট করতে, তাই তো। তাহলে 39.6 কত লাগবে, তাহলে 39.6 সমান 39.60 গুণিত 62 সমান হচ্ছে কত, গুণ করলে হচ্ছে 2455.20 টাকা। তাহলে কি হয়েছে যে এখানে যদি মেঝে সিমেন্ট করতে তাহলে কত টাকা খরচ পড়েছে, 2455.2 টাকা। বিটা বলেছে যে দরজা জানলা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল কীভাবে হিসাব করি। আচ্ছা, দরজা বাদ দেবো এবং জানলা বাদ দেবো, এই 4 দেওয়ালের যে হিসাবটা এদিকটায় এবং এদিকে এই 4 দেওয়ালের কতটা ক্ষেত্রফল হবে তা আমরা হিসাব করে লিখবো, তাই তো। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আছে, দেখো ঘরের 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান, তারপরে বি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কি আছে দেখো, 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান হচ্ছে যে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এখানে দিয়েছে 2 দৈর্ঘ্য কত আছে 7.2 যোগ প্রস্থ কত আছে 5.5 গুণ উচ্চতা হচ্ছে 4.2 বর্গ মিটার, ঠিক। তাহলে এটা করলে কত হয়, 7 আর 2 যোগ করলে 5 আর 5 যোগ করলে কত হয় 2 গুণিত 12, এটা যোগ করলে হচ্ছে 12.7 গুণিত 4.2, ঠিক আছে, বর্গ মিটার। তাহলে সমান এটা করে গুণ করলে কত হয়, এই দুটাকে আগে গুণ করে দেবো,
এটা গুণ করলে হচ্ছে 4 2 8 আর 2 2 4 আর গুণিত এটা হচ্ছে 12.7 সমান 106.68 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের বলা হয়েছিল যে কি এবং দরজা এবং জানলা বাদ দিতে হবে। এখন দরজাটা বাদ দেবো এখন। এবং দরজার দৈর্ঘ্য কত আছে? দরজার দৈর্ঘ্য সমান 3 মিটার ও প্রস্থ সমান কত আছে? 1.8 মিটার। তাহলে এই দুটার ক্ষেত্রফল বার করবো, তাই তো। অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে 3 গুণিত 1.8 সমান কত হচ্ছে? 5.4। এটা ছিল কি দরজা জানলার ক্ষেত্রফল, অতএব এটা বাদ দিতে হবে। ঠিক আছে, দরজা জানলার ক্ষেত্রফল এটা শুধু দরজার আছে, তো দরজার ক্ষেত্রফল হচ্ছে 5.4 আর জানলার দৈর্ঘ্য। এবার দেখো দরজার বেরিয়ে গেছে, এখানে বর্গ মিটার। এবার কিন্তু জানলা বার করবো। জানলার দৈর্ঘ্য সমান 2.25 মিটার আর প্রস্থ সমান 1.8 মিটার। তাহলে কটি জানলা রয়েছে? এরকম দুটি জানলা। তাহলে দুটি জানলার ক্ষেত্রফল সমান কত হবে? দেখো 2.25 গুণিত 1.8। কটা আছে তাহলে জানলা? এখানে হচ্ছে দুটি, বর্গ মিটার। তাহলে সমান এটা গুণ করলে হচ্ছে 8.1 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই যে বলেছিল প্রশ্নে যে জানলা এবং দরজা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল, আর 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 106.68 এবং তার দরজার ক্ষেত্রফল হচ্ছে 5.4 এবং জানলার ক্ষেত্রফল হচ্ছে 8.1। এই দুটা কিন্তু 106 থেকে বিয়োগ দিতে হবে, তবে কি পাবো আমরা যে 4 দেওয়ালের ক্ষেত্রফল কতটা দরজা জানলা বাদ দিয়ে। তাহলে অতএব দরজা ও জানালা বাদে মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কত আছে? এখানে আছে কত? 106.68 আর এখান থেকে বিয়োগ কত দিতে? 5.4 যোগ 8.1। এই দুটোকে যোগ করে এখান থেকে বিয়োগ দিলেই তাহলে কিন্তু পেয়ে যাবো আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা 106.68, এটা প্রথম বন্ধনী কাজ। তাহলে কত হচ্ছে? 13.5 সমান 106 থেকে এটা বিয়োগ করলে 93.18 বর্গ মিটার। তাহলে দরজা জানলা বাদ দিয়ে তাহলে কী হবে? দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 93.18 বর্গ মিটার। সিটটা বলেছে যে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ছাদের ক্ষেত্রফল বলেছে। তো এখানে দেখো যে এটা নিচে যখন মেঝের যে ক্ষেত্রফল হয়, তো এই বরাবর তো উঠেছে এটা, তাহলে ছাদের ক্ষেত্রফলে কি হবে? ঠিক আছে, তাহলে ছাদের ক্ষেত্রফল কত হবে? দেখো যে এক ঘরের ভেতরের ছাদের দৈর্ঘ্য হচ্ছে কত? 7.2 মিটার আর প্রস্থ হচ্ছে সমান 5.5 মিটার। ঠিক আছে, তাহলে অতএব ক্ষেত্রফল করতে হবে। অতএব ক্ষেত্রফল সমান 7.2 গুণিত 5.5। তাহলে কত হচ্ছে? এখানে 39.60 বর্গ মিটার।
ঠিক তাহলে যে ছাদের যে দৈর্ঘ্য ছিল, না ছাদের যে ক্ষেত্রফল ছিল তা হচ্ছে 39.60 মিটার। তারপর দেখো ডিটটা বলেছে যে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভেতরের দিকে চার দেওয়ালের ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে আমরা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো ঘরের দরজা জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল, এই তো এর আগে আমরা পেয়েছিলাম কত, যে 93.18। ঠিক আছে, চলো লিখি তাহলে ঘরের দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ও ছাদ চুনকাম করতে চুনকাম করবো না, তাদের ক্ষেত্রফল কত হবে দেখি। আমাদের যে দরজা এবং জানলা বাদের যে দেওয়ালের যে ক্ষেত্রফল ছিল তার ক্ষেত্রফল এর আগের অঙ্কে আমরা করেছি যে এখানে দরজা জানলা বাদে মোট চার দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল, 93.18। তো সুতরাং এখানে কিন্তু সেটাই করতে হবে যে 93.18 যোগ এর উপরে যে ছাদের যে ক্ষেত্রফল ছিল কি ছিল 39.60, অতএব 39.60 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এটা দুটাকে যোগ করলে কত হচ্ছে, এটা দুটা যোগ করলে হচ্ছে 132.78 বর্গমিটার। তাই তো, এবার প্রশ্নে বলেছে কি প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে খরচ। তাহলে প্রতি বর্গ মিটার হচ্ছে যদি 12 টাকা হিসাবে খরচ হয়, তাহলে পুরো এই যে দরজা জানলা বাদ দিয়ে এবং চার দেওয়ালের ক্ষেত্রফল এবং ছাদের যে ক্ষেত্রফল সেটা চুনকাম কত টাকা লাগবে। অতএব প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে চুনকাম করতে মোট খরচ কত পড়বে, মোট খরচ লাগবে কত 132.78 গুণিত 12 সমান 12 8 96 এর 9, 96 হাতে থাকছে 9, 12 7 84 আর এদিকে হচ্ছে 9, 84 9 85 86 87 88 89 90 91 92 93 3 হাতে থাকছে 9, 12 2 24 24 24 25 26 27 28 29 30 31 32 33 3 হাতে থাকছে 3, 12 3 36 36 37 38 39 39 9 হাতে থাকছে 3, 12 কে 12 12 3 হচ্ছে 15। তাহলে দুটা সংখ্যা এদিকে দশমিক 1 2 দুটা সংখ্যা এদিকে দশমিক, তাহলে মোট কত টাকা পড়ছে, মোট পড়ছে 193.36 টাকা। ঠিক আছে, চলো তবে আজকের এই পর্যন্ত করলাম, অনেক ধন্যবাদ।